সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা সহ ৭ দফা দাবিতে মহাখালী গুলশান সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সামনে এখানে যে তাদের আমরণ অনশন ছিল সেটি তারা আগে প্রধান ফটকে করছিল, সেটি একটু সরে গিয়ে তাদের সামনে যে প্রধান সড়কটি আছে এখানে তারা অবস্থান নিয়েছে এবং এই কারণে গুলশান এবং মহাখালী যে রাস্তাটি এটি বন্ধ হয়ে গেছে এবং যান চলাচলও এখানে বন্ধ আছে। তারা যারা এখানে আন্দোলন করছে তারা একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন এখানে করে আজকে আসলে পরবর্তী তাদের যে কি কার্যক্রম সেটি তারা তুলে ধরবেন এবং এর পরবর্তীতে আমরা জানতে পারবো যে তারা আসলে এখানে আর কতক্ষণ অবরোধ করে রাখবেন নাকি এভাবেই তারা যে আন্দোলন আমরণ অনশন সেটি চলবে। এই মুহূর্তে যদি একটু দেখাই, এখানে 4 থেকে 5 জন শিক্ষার্থী আমরা দেখছি যারা আসলে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে সুস্থ করার জন্য তাদেরকে পাশের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল থেকে নার্সদের এনে তাদেরকে স্যালাইনের ব্যবস্থা করা হচ্ছে এবং সবার পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যে সবার অবস্থা আসলে কি পর্যায়ে আছে। এই পরীক্ষা নিরীক্ষা করার পর আমরা দেখেছি 2 জনকে এখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের অবস্থা খারাপ ছিল এবং আর বাকি যারা রয়েছে তারা এখানে অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন তাদের সেই 7 দফা তাদেরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা সহ 7 দফা তারা দাবি জানিয়েছেন। সেই দাবিতেই তারা অনড় অবস্থানে আছেন যতক্ষণ পর্যন্ত না তারা তাদের এই দাবিগুলো কোনোভাবে কোনো প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে কেউ এসে কোনো আশ্বাস দিবেন বা কোনো ধরনের নির্দেশনা দিবেন তার আগ পর্যন্ত তারা এখানে থাকবেন। তবে তারা সকাল থেকে যখন এই সড়কটি অবরোধ করে তখন থেকে আমরা জানতে চাচ্ছিলাম যে তারা এখানে কতক্ষণ থাকতে পারেন। তারা যেটি বলেছে যে এখন তাদের যেই চিকিৎসা কার্যক্রমটি চলছে সেই চিকিৎসা কার্যক্রমটি শেষ হলে তারা একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের পক্ষ থেকে তিতুমির ঐক্য নামে যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে তারা একটি সংবাদ সম্মেলন করবে এবং সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি তারা তুলে ধরবে। সেই সংবাদ সম্মেলনটি এখন শুরু হয়েছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আপু আপনি এখানে চলে আসেন, এখানে চলে এসে দেখেন আমি শুরু করতেছি। তিতুমির কলেজের শিক্ষার্থীদের অনশনের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম গুলশান মহাখালী সড়কে।